মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় সাহাবায়ে কেরামদেরকে একটা নসিহত করছেন। কথাটা বুঝবেন, নসিহত করছেন যে আমার সাহাবায়ে কেরাম, আমার পরে দেখবা যে ইখতিলাফান কাসীরা, আমার পরে দেখবা যে বড় বড় আবার ইখতিলাফাত হয়ে যাবে, মানুষের মধ্যে মতনৈক্য চলে আসবে, মানুষ একদিকে ডাকবে একজন, ডাকবে একদিকে, এইভাবে দেখ মতপার্থ চলে আসে অনেক রকম বিষয়বস্তু নিয়ে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার শিক্ষা দিয়েছিলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ সময় তোমরা আমার সুন্নাতকে তোমরা একড়ে ধরবে, আমার সুন্নাতকে একড়ে ধরবে, এবং আমার খোলাফায়ে রাশিদিন মানে বিশিষ্ট চারজন সাহাবী, আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী, এই চারজন সাহাবীর তোমরা সুন্নাতকে একড়ে ধরবে। এই চারজন মানে খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে, তরিকাকে একড়ে ধরবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ক্ষান্ত না, বরঞ্চ বলছেন যে তোমাদের দাঁত দিয়ে যেমন কোনো বস্তুকে মজবুত করে ধরা হয়, সেই মতো তোমরা নিজের দাঁত দিয়ে যেমন আপনার মজবুত করে ধরা হয়, সেই মতো আমার সুন্নাতকে এবং আমার সাহাবায়ে কেরামদের সুন্নাতকে তোমরা একড়ে ধরবে। তার মানে বুঝতে পারা গেল যে একজন মানুষ যদি কল্যাণকার হতে চায়, তাহলে তাকে কী করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। এক নম্বর পয়েন্ট আমরা